বিচে আসবো আর মাছ ভাজা খাবো না তা হয়? কি সুন্দর জায়গা, সঙ্গে কিছুটা ক্রিপিও। এই জায়গাটা দেখে একটু ক্রিপিনেস আসছে না? এর সৌন্দর্যটা দেখুন, কি দারুণ তাই না? দুদিকে জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, আর মাঝখান দিয়ে কাঠের সেতু। এই পাড়ে এসেই ট্রলার ঠেকে, সেখান থেকে এসে মাছ ডিস্ট্রিবিউট হয়। এই দেখো এখানে মাছ বাছায়। এই সানসেট হলো এই কার্গিল বিচের বিশেষত্ব। দেখো কি দারুণ লাগছে না? একটা দিন মৌসুমীতে কাটিয়ে ভালো খারাপ মিশ্রিত এক মিশ্র অভিজ্ঞতা নিয়ে এবার চলেছি বকখালির উদ্দেশ্যে। তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপর রেডি হয়ে চেক আউট করে নিয়েছি। এই যে চলে এসেছে আমাদের টোটো। এটা কিন্তু ক্যাম্প থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও তোমরাও এদেরকে রিকোয়েস্ট করলে তাই করে দেবে। বাট এটা কিন্তু কোনোভাবেই প্যাকেজের মধ্যে ইনক্লুড না, এটার জন্য আলাদা চার্জেস রয়েছে। যেটা টোটোরা যেটা নেয়, টোটো যেটা ভাড়া হয় সেটাই। পড়ে যাবি, পড়ে যাবি। এই আইল্যান্ডটা মেন সিটি থেকে অনেকটা দূরে হওয়া সত্ত্বেও, রিমোট লোকেশন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ট্রান্সপোর্টেশনের খুব একটা অসুবিধা নেই। যেমনটা দেখতেই পাচ্ছ, লাইন ধরে টোটো রয়েছে। টাকা দিলে যেখানে পৌঁছতে বলবে সেখানেই পৌঁছে দেবে। আচ্ছা, মৌসুমী থেকে বকখালি যাওয়ার সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হলো এখান থেকে টোটো করে পাতিবুনিয়া ঘাট, দেন খেয়া পার করে ওখান থেকে চাইলে টোটো রিজার্ভ করে ডিরেক্ট চলে যেতে পারো বকখালি। বাট যারা একটু কম খরচে শেয়ারিংয়ে যেতে চাও তারা টোটো নিয়ে পৌঁছে যেতে পারো 10 মাইল বলে একটা জায়গা রয়েছে ওখানে। দেন ওখান থেকে বাস, টোটো, অটো সবই পেয়ে যাবে। 10 থেকে 15 মিনিট লাগবে, পৌঁছে যাবে বকখালি। আমরা এখন যাচ্ছি পাতিবুনিয়া ঘাট। টোটো রিজার্ভ করে নিয়েছি। আমাদের পড়ছে টোটাল 125 টাকা, তাই না? 125 টাকা পড়ছে। ওখান থেকে আমরা খেয়া পার করব, দেন দেখি কি হয়। চলে এসেছি পাতিবুনিয়া ঘাটে। 10 টাকা দিয়ে টিকিটও কেটে নিয়েছি। তো চলো এবার নৌকোতে উঠে বসি আর শুরু হোক আজকের সফর। আচ্ছা, নদীর যে এই পাড়ের গ্রামটার নাম বালিয়াড়া। সেখান থেকেই এই ঘাটের নাম হয়েছে বালিয়াড়া পাতিবুনিয়া ঘাট। আর ওই পাড়, যেই পাড়ে আমরা যাচ্ছি, ওই পাড়টার নাম জাস্ট পাতিবুনিয়া ঘাট। সো বেসিক্যালি আমরা চলেছি বালিয়াড়া পাতিবুনিয়া ঘাট থেকে চিনাই নদী ক্রস করে। হ্যাঁ, এই নদীটার নাম চিনাই নদী ক্রস করে আমরা চলেছি পাতিবুনিয়া ঘাটে। নদী পার করে চলে এসেছি এই পারে। এবার চলো টোটো স্ট্যান্ডের দিকে যাই। আমরা শেয়ারিং টোটো করে নিয়েছি। ভাড়া পড়ছে জনপ্রতি 15 টাকা। এই টোটোই আমাদের পৌঁছে দেবে এই পাতিবুনিয়া ঘাট থেকে 10 মাইল বাজার পর্যন্ত। তারপর সেখান থেকে পেয়ে যাব আবারও টোটো, অটো বা বাস। কাল থেকে যেন দিনের অর্ধেকটা টাইম টোটোতে বসেই কাটছে। তার উপর এদিকের রাস্তা, কালকেই তোমাদের বললাম, মানে আগের ভিডিওটাই দেখলে যে বলেছিলাম এদিকে রাস্তা খারাপ। বাট এতটা খারাপ হবে এক্সপেক্ট করিনি। এই রাস্তায় তো হেঁটে চলাও দায়। বাই দ্য ওয়ে, ভিডিও শুরুতেই তোমাদের যেমনটা বললাম যে এই শ্রীজাসানা বিচ ক্যাম্পে থাকার এক্সপিরিয়েন্স আমার ভালো অ্যান্ড খারাপ দুটোই। আর ব্রেকফাস্ট হিসেবে মুড়ি কেন পেলাম, এগুলো জানার জন্যে তোমাদেরকে আগের ভিডিওটা দেখতেই হবে। যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো। ভিডিও এন্ড স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, চলে এসেছি 10 মাইল বাজার। আর এখান থেকে আবারও করে নিয়েছি শেয়ারিং টোটো। এই টোটোই আমাদের নিয়ে চলেছে বকখালির উদ্দেশ্যে, বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত।
ভাড়া পড়ছে জনপ্রতি 25 টাকা। গিয়ে একটা বড় কাজ বাকি আছে, আমাদের কিন্তু রুম বুক করা নেই, গিয়ে দেখে তারপর বুক করতে হবে। তবে একটা ব্যাপার, এখানকার রুম কিন্তু অ্যাভেলেবেল, আমি তো আগেও এসেছি। আর এখানে থাকার খরচাও কম, মোটামুটি 500-600 টাকায় এক রাত থাকার মতো বা একদিন থাকার মতো ভালো রুমই পাওয়া যায়। তবে অবশ্যই 5 স্টার বা 3 স্টার হোটেল পাবে না। চলে এসেছি রুমে। যাই হোক, র্যান্ডম একটা হোটেল দেখে একটা রুম নিয়ে নিয়েছি। অক্টোবর এন্ড, খুব একটা গরম নেই, দিব্যি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই নন এসেই নিয়েছি। ভাড়া 600 টাকা বলছিল, দু একবার বলতে 500 করে দিয়েছে। সারাদিনের কতটা টাইমই আর থাকবো রুমে, এই তো জাস্ট ফ্রেশ হবো, লাঞ্চ করে বেরিয়ে পড়বো সাইট সিনিংয়ের জন্য। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই আগে। এইখানে আমাদের রুম, এই রুম নিয়েছি আমরা, মোটামুটি এইরকম। গেট থেকে ঢুকেই এখানেই রয়েছে একটা ছোটোখাটো বাথরুম, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে একটা, আর এদিকে এই বেড, মোটামুটি দুজন শোয়ার মতো ঠিকঠাক। এখানে আছে টিভি ইউনিট, এসি, আর এখানে আছে মিরর, আর এইদিকে ব্যালকনি। ব্যালকনিটা বেশ ভালো, একদম ওপেন রোডের উপরেই। ওই যে ওখানে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড, বাস সামনেই। এখান থেকে মেন রোড থেকে একটু ঢুকেই এই রোড, সেখান থেকে সেখানে সেই রোডের উপরে এই ব্যালকনি। এইসব বলছি। চলো ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নিই, তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়বো সাইট সিনিংয়ে। A few inches later. চলে এসেছি বনশ্রী হোটেল। বকখালির যে মেন রিক্সা স্ট্যান্ড, তার একদম উল্টো দিকেই এই হোটেল। আজ এখানেই লাঞ্চ করব। আর এই হলো লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, সালাড, মিক্স সবজি একটা, আর ডিম কারি। খাওয়া দাওয়া করে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি সাইট সিনিংয়ের জন্য। কার সাথে যাচ্ছি, কত টাকা নিচ্ছে, সবটাই দেখাচ্ছি। তবে তার আগে চলো জায়গাগুলো ঘুরে দেখে নিই। আচ্ছা, মানে যে বকখালিতে না, হ্যাঁ, যেখান থেকে আপনারা উঠলেন, হ্যাঁ, ওইখানটা হরিণ আর কুমির ছিল। আচ্ছা, মানে 10 টাকা করে টিকিট নিত, ওখান থেকে দেখতে যেত। মানে এমনি ঘেরা জায়গার মধ্যে থাকতো নাকি? হ্যাঁ, তারপরে ওই কুমিরগুলো কি করছে, ভাগবতী প্রকল্প মানে যেটা বাঁধর পথ মাঝে, হ্যাঁ, ওখানে ট্রান্সফার করে দিচ্ছে। মানে আচ্ছা। আর হরিণগুলোকে এই জঙ্গলে ছেড়ে দিচ্ছে। জঙ্গলটা কি খুব গভীর না ছোট? হ্যাঁ, অনেক বড়। আচ্ছা, বকখালি এরিয়া নিয়ে অনেক বড়। চলো দাদার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, হেনরিজ আইল্যান্ড। তো চলে এসেছি আমরা হেনরি আইল্যান্ডে। পেছনে টোটো স্ট্যান্ড রয়েছে, যেখানে আমি যেই টোটোতে এসেছিলাম, তোমাদের কাছে সেটা দেখাচ্ছি কোন কার সাথে এসেছি, কীভাবে এসেছি পরে বলছি আমি শেষে। তবে যেই টোটোতে এসেছিলাম, টোটো স্ট্যান্ড পেছনে রয়েছে। টোটোর পেছনে রেখে এইটুকু পোর্শান হেঁটে আসতে হবে। তবে এই জায়গার যা বিউটি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, দেখো জাস্ট কি সুন্দর লাগছে না এই রাস্তাটা। আর সামনে রয়েছে একটা কাঠের ব্রিজ, কি দারুণ, কি দারুণ এই নেচার। আর এদিকে সূর্য, এদিক থেকে আমরা এলাম আর যাবো এইদিকে। এই সেই পোল যেটার কথা বললাম, কাঠের ব্রিজ। সতর্কীকরণ, কাঠের পোল একে একে পার করুন, সরি, তো একসাথে সবাই যাবেন না, যেরকমটা লেখা আছে, কাঠের পোল ভেঙে পড়ে যেতে পারে। তবে জাস্ট এর সৌন্দর্যটা দেখুন, কি দারুণ, তাই না? দুদিকে জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, আর মাঝখান দিয়ে কাঠের সেতু। তবে একটা কথা, এই জায়গা যতটা সুন্দর ততটাই ঠিক বিপজ্জনক। কেন? এই এখানেই লেখা আছে, দেখে নাও, সমুদ্রে নামা টোটালি বারণ, কারণ চোরাবালি আর চোরা স্রোত আছে এখানে। তবে
হেল্প কর্মী যারা হেল্পের জন্য থাকে তারা অবশ্যই রয়েছে এখানে। তো চলো যাই, গিয়ে দেখি। আচ্ছা, সেই ছোটবেলায় পড়েছিলাম মনে পড়ে? ম্যানগ্রোভ, সুন্দরী, গোরান, গেওয়া, এগুলো ম্যানগ্রোভ টাইপসের গাছ। হ্যাঁ, আর এই দেখো তার শিকড় মাটির উপরে উঠে এসেছে। জানি না এটা কি গাছ, হয়তোবা সুন্দরী। দেখো কি সুন্দর জায়গা, সঙ্গে কিছুটা ক্রিপিও। এই জায়গাটা দেখে একটু ক্রিপিনেস আসছে না? ভেবে দেখো, এই দিনের বেলায় সুন্দর, কিন্তু রাত্রে এই জায়গাটা সিচুয়েশন কীরকম হবে। চলে এসেছি, এই হলো হেনরি আইল্যান্ড বিচ। এখানে প্রকৃতি যেন একটু ডিফারেন্ট। পাখির কিচমিচ শব্দ, ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে হাওয়ার চলার শব্দ, সব মিলে এক অন্যরকম ভাইব। একটু হাঁটতেই সামনেই দেখতে পেলাম হোয়াইট স্যান্ড বিচ, যেখানে ক্রাউড নেই, নয়েজ নেই, শুধু আমি আর নেচার। পায়ের নিচে নরম বালি, সামনে অনন্ত সমুদ্র আর ঢেউয়ের হালকা শব্দ। পিওর পিস অফ মাইন্ড। আমি জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রয়েছি আর ফিল করছি প্রকৃতি কতটা নাই সুন্দর হতে পারে। তোমরা হয়তো রিয়েলাইজ করতে পারবে কিছু কিছু জায়গা রয়েছে এখানে সাইলেন্স নিজে স্টোরি বলে দেয়। হেনরি আইল্যান্ডও ঠিক তেমনই একটি জায়গা, হোয়ার ইউ ডোন্ট নিড লাক্সারি, ইউ জাস্ট নিড টু ফিল দ্য বিউটি অফ সিম্পলিসিটি। আচ্ছা, এবার একটা ইনফরমেশন শেয়ার করি। তখন ভুল বলেছিলাম, ওটা সুন্দরী গাছ ছিল না। সুন্দরী গাছ হচ্ছে এটা, ওয়ান অ্যান্ড অনলি লাস্ট সুন্দরী গাছ যেটা বেঁচে রয়েছে এই হেনরি আইল্যান্ডে, সেটা হলো এটা। এটা গভর্নমেন্ট প্রপার্টি না? আচ্ছা, যারা এখানে এসে একটু নিরিবিলি পরিবেশ খোঁজো বা মার্কেট থেকে একটু দূরে থাকতে চাও বা প্রকৃতির আরও একটু কাছে থাকতে চাও, তারা এখানে এসে এই হেনরি আইল্যান্ডে এসেও থাকতে পারো। এখানেও রুম ভাড়ায় পাওয়া যায়, তবে সেগুলো অনলাইনে বুক করতে হয়। সরকারি প্রপার্টি, বেসরকারি প্রপার্টি সবই এখানে রয়েছে, বাট একটু খোঁজ নিয়ে নিও অনলাইনে বুকিং করে, তবে এখানে এসো। ওরা যতদিন না বড় হবে। ঘাস খাচ্ছে নাকি? ভাই এই জায়গাটা বেশ ভালো তো। এগুলো কি আছে ওদিকে? ওই সব অনলাইন বুকিং? হেনরি আইল্যান্ড দেখে এবার আমরা চলেছি বেনফিস, যেখানে সমুদ্র থেকে মাছ ভর্তি ট্রলার এসে ঠেকে আর সেখান থেকে মাছ গোটা মার্কেটে ছড়িয়ে পড়ে। চলে এসেছি বেনফিস। এখানেই মাছ ভর্তি ট্রলারগুলো আসে, দেন এখান থেকে নেবে চারদিকে মার্কেটে চলে যায়। তো চলো গিয়ে দেখি। তবে এখান থেকে জম্বুদ্বীপেও যাওয়া যায় নৌকো ভাড়া করে, আর এখান থেকে সুন্দরবন যাওয়ারও সুবিধা রয়েছে। অ্যান্ড অলসো মৌসুমী দ্বীপ, যেখানের ভিডিও আগের পর্বে তোমরা দেখেছো। এই হলো বেনফিস, আর এইদিকে রয়েছে এই ট্রলারগুলো। এইদিকে সমুদ্র রয়েছে, সে সমুদ্র থেকে মাছ ধরে এই নদী বলো বা খাল বলো এই বরাবর ট্রলারগুলো এখানে আসে, দেন এখানে এই পাড়ে এসে ভিড়ে এখান থেকে মাছগুলো তুলে নিয়ে সামনে যাওয়া হয়। আর সামনেই রয়েছে মার্কেট, সামনেই মাছগুলো রাখা হয়, আরও টাইপের রয়েছে, সেখান থেকে মাছগুলো নিয়ে চারদিকে এখানে ডিস্ট্রিবিউট করা হয় মার্কেটে। তো চলো তোমাদেরকে ট্রলারগুলো সামনে থেকে দেখাই। এই দেখো ট্রলার, ভেতর থেকে ঠিক এরকমটাই হয়। আর এদিকে আসো, ট্রলারের ছাদেই এখানেই মাছ শুটকি হচ্ছে, রোদ দেওয়া রয়েছে মাছ। কী মাছ আই ডোন্ট নো, বাট দেওয়া রয়েছে, শুটকি মাছ হচ্ছে এইখানটায়। কী মাছ লম্বা লম্বা বাবারে। আর মাঝ সমুদ্রে আমরা রাত্রেবেলা একটা লাল লাইট দেখতে পাই না, সেই লাল লাইটটা তোমাদেরকে দেখাচ্ছে। আসলে এই সেই লাল লণ্ঠনটা যেটা দেখা যায়। দেখো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে
এই পাড়ে এসেই ট্রলার ঠেকে, সেখান থেকে এসে মাছ ডিস্ট্রিবিউট হয়। এই দেখো এখানে মাছ এসেছে, মাছ বাছা চলছে এখন, জানি না কি মাছ। আচ্ছা, এই বেন ফিশের সামনেই একটা সাগর কন্যা, এই যে অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপার্টমেন্ট, মানে গভর্নমেন্ট প্রপার্টি। এখানেও আপনারা এসে থাকতেই পারেন, অনলাইনে বুকিং হয়, অ্যান্ড এসে এখানে স্পট বুকিংও পসিবল। এই এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছপালা ফুল দিয়ে সাজানো একটা প্রপার্টি। এখানে কিন্তু কটেজ সিস্টেমও রয়েছে, এই যে এইগুলো হচ্ছে কটেজ, ওদিকে আরও রয়েছে। আর এই পুরো এরিয়াটাই বাগানে গাছপালার উপরে গাছপালা দিয়ে ভর্তি, ফুল গাছই বেশিরভাগ রয়েছে, নানা রকমের ফুল। ওখানটা একটা জায়গায় পদ্ম দেখলাম, বেশ দারুণ ফুটেছে পদ্মগুলো, দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে সাগর কন্যার প্রপার্টি, টোটালি গভর্নমেন্ট প্রপার্টি এটা। এখানেও তোমরা এসে থাকতেই পারো, যারা একটু নির্জন পরিবেশে শান্তি পরিবেশে শান্তভাবে থাকতে চাও, এসে থাকতেই পারো এখানে। এই যে সাগর কন্যা, এই সামনে এখানে একটা এরকম ফাউন্টেনও রয়েছে, এখন চলছে না, তবে সন্ধ্যের পরে আই থিঙ্ক চালানো হবে। আর যখন চালু হবে কি মায়াবীটা না লাগবে বুঝতে পারছো? জাস্ট দেখো, টোটালি নেচারের মধ্যে, গার্ডেনের মধ্যে এই কমপ্লেক্সটা, এই প্রপার্টিটা সাগর কন্যা প্রপার্টি। এই যে পদ্ম ফুলগুলো, এখানে রয়েছে সাদা পদ্ম, আর এইদিকে রয়েছে ন্যাচারাল যেরকম কালার হয়, পিঙ্ক বা বলো বা লাল বলো, সেই পদ্ম। চলে এসেছি এবারে কার্গিল বিচে। এই কার্গিল বিচের একটা বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বটা কি দেখাচ্ছি, দেখো। এই সানসেট হলো এই কার্গিল বিচের বিশেষত্ব। দেখো কি দারুণ লাগছে না? চলো সামনে যাই, এই পড়ন্ত সূর্যের আলো গায়ে মাখি। পাও, আমি এত সুন্দর কথা কবে বলতে শিখে গেলাম। হচ্ছে গাইজ, হবে। এটাই হলো কার্গিল বিচ আর এখানের সানসেট। এই জায়গাটায় সবাই আসতে চায় না, বাট ট্রাস্ট মি, দিস প্লেস ইজ পিওর ম্যাজিক। এখানে আসার পর একবারের জন্য মনে হবে না যে কেন এলাম। দূর থেকে যখন সূর্যটা ধীরে ধীরে নিচে নামছে আর সেই গোল্ডেন লাইট পুরো বিচটাকে এক অন্যরকম রঙে রাঙিয়ে দিচ্ছে। পায়ের নিচে ঠান্ডা সাদা বালি, সামনে এন্ডলেস সমুদ্র, আর চারপাশে শুধু বাতাসের সাউন্ড। এমন শান্তি আজকাল খুব কম জায়গাতেই পাওয়া যায়। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি, সামটাইমস লাইফস মোস্ট বিউটিফুল মোমেন্ট কাম ফ্রম সিম্পলেস্ট প্লেস। না কোনো ক্রাউড, না কোনো নয়েজ, শুধু নেচার আর নিচের সাথে একটু সময় কাটানো। এই বিচটা শুধু একটা জায়গা নয়, ইট ইজ এ ফিলিং, এক ধরনের শান্তি যেটা হয়তো ক্যামেরা ক্যাপচার করতে পারে না, কিন্তু স্মৃতির মণিকোঠায় কোথাও না কোথাও ঠিক রয়ে যায়। যেন সমুদ্র যেন আর্ট ওয়ার্ক এঁকে গেছে এই বিচে। এই হলো সন্ধ্যার কার্গিল বিচ, এখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে। এই দেখো স্পটলাইট নিয়ে যাচ্ছে স্পট বয়। আচ্ছা, যেটা বলা হয়নি বলবো ভেবে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো এখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এই আইল্যান্ডটা হলো জম্বু আইল্যান্ড, যেটা কালো তোমাদের মৌসুমী দ্বীপ থেকে দেখিয়েছিলাম। আর এই সাইডে একটা দেখো আইল্যান্ড দেখা যাচ্ছে, এটা হলো মৌসুমী আইল্যান্ড, যেখানে কালকে ছিলাম। সবগুলোই বেশ সামনাসামনি, নৌকো করে এলে সামনাসামনি চলে আসাই যায়। শুধু আমরা বাস, ট্রেন, টোটো, অটোয় করে ঘুরে দূর থেকে আসি। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে মৌসুমী দ্বীপ থেকে বকখালি কেউ নৌকো নিয়ে আসে না। চলে এসেছি আমাদের আরেক গন্তব্য, ফ্রেজারগঞ্জ। এখানেও সেই একই রয়েছে বিচ আর সানসেট। আর পরন্ত বিকেল, আর তার সাথে তোমার প্রিয়জনের সাথ এই জায়গাটায় টাইম কাটানো, এক অসাধারণ মুহূর্ত কাটবে, তাই না? দেখো অনেকেই রয়েছে কিন্তু তার পছন্দের মানুষের সাথে।
এখানে এলেই প্রথমেই চোখে পড়ে এই বিশাল বিশাল ওয়াইন টারবাইনগুলো আকাশের দিকে ঘুরছে ধীরে ধীরে, যেন বাতাসের সঙ্গে কথা বলছে। দূরে বিচের ধারে রোদে শুকোচ্ছে মাছ, সেই গন্ধ, সেই দৃশ্যটা একদম কোস্টাল বেঙ্গলের আসল চেহারা দেখিয়ে দেয়। কিছু লোকাল মানুষ বস্তাবন্দি করছে সেই মাছগুলো নিয়ে। সব মিলে ফ্রেজারগঞ্জ যেন একটা গ্রাম্য পোয়েট্রি, যেখানে নেচার আর হিউম্যান লাইফ একসাথে গল্প বলে যায়। এই দাদার গাড়িতে আমি আজকে ঘুরলাম, খুব ভালোভাবে দাদা ঘুরিয়ে দিল। তো দাদার কাছ থেকে শুনে নিই দাদার নাম আর ফোন নাম্বার। আমার নাম মনোজ জানা, আমার ফোন নাম্বার 9749857473। তো তোমাদেরকে রেকমেন্ড করব, যদি বকখালি আসো অবশ্যই দাদার গাড়িতেই ঘুরো। আর মার্কেটে সব যারা টোটো আছে সবার থেকে জেনে নিও কত রেট। এই দাদা তাদের থেকে কম রেটে তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারবে। তো থ্যাংক ইউ দাদা, খুব ভালোভাবে ঘোরালে, খুব ভালো লাগলো। আমাদের লাস্ট ডেস্টিনেশন চলে এসেছি বকখালি সি বিচ। আর বকখালির সি বিচে যাওয়ার আগেই পরে এরকম মার্কেট। বিচে যাওয়ার আগেই এরকম সারিবদ্ধভাবে রাস্তার দু সাইডেই রয়েছে নানা রকম দোকান, জামা কাপড় থেকে শুরু করে খেলনা অ্যান্ড টুকটাক ছোটোখাটো খাবার দাবারের দোকান, পান বিড়ি মশলার দোকান রয়েছে এখানে। এই হলো সন্ধ্যার বকখালি বিচ। ভিউ ঠিক এরকম, সামনে অনেক দোকানপাট রয়েছে। তবে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে বসার কোনো রকম সিস্টেম নেই, পুরোটাই বিচ। তবে এখানে অনেক চেয়ার পাতা রয়েছে, এই দেখতেই পাচ্ছ। এই চেয়ারগুলোতে বসলে একটা ম্যাজিক দেখতে পাবে। সঙ্গে সঙ্গে দূর থেকে একটা লোক ছুটে আসবে, ছুটে এসে জিজ্ঞেস করবে দাদা কতক্ষণ বসবেন। আপনি তখন চমকে উঠে জিজ্ঞেস করবেন কেন বলুন তো, তখন বলবে 1 ঘন্টা বসলে 25 টাকা। তো আপনি 25 টাকা খরচ করে আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলির সাথে টাইম কাটাতেই পারেন। তবে তা যদি আপনি না চান, 25 টাকা যদি বাঁচাতে চান, নিচে বসে টাইম কাটাতেই পারেন। অনেকেই রয়েছে যারা নিচে বসে রয়েছে বালির ওপর। চলো এবার দোকানগুলোর সামনে গিয়ে দেখা যাক। সেই দুপুরে লাঞ্চ করে বেরিয়েছিলাম, খিদেও পেয়েছে। দেখি কি খাওয়া যায়, কি পাওয়া যাচ্ছে ওখানে। আর এখানে রয়েছে নানা রকম সামুদ্রিক মাছ। মাছের দাম কিন্তু রিজনেবল, বাট অ্যাভেলেবিলিটি আর সিজনের উপর ডিপেন্ড করে, কম বেশি হয়। তোমরা এলে দাম জিজ্ঞেস করে নিও। মোটামুটি সব রকম মাছই এখানে রয়েছে, যেটা বলবে সেটাই সঙ্গে সঙ্গে বেছে ভেজে দেওয়া হবে, তো খেতে পারো। এই যে এখানে কিন্তু মাছ সঙ্গে সঙ্গে বেছে ধুয়ে দেওয়া হচ্ছে, আর ওখানে ভেজে তারপর নুন, লেবু বা সস দিয়ে সার্ভ করা হচ্ছে। বিচে আসবো আর মাছ ভাজা খাবো না তা হয়? তবে এখানের মাছগুলো একদম ফ্রেশ, যেরকমটা তোমাদেরকে দেখালাম একটু আগে ভিডিওতে। দীঘা বা অন্য জায়গার মাছগুলো কীরকম হয়, মশলা মাখিয়ে প্রিজার্ভার দিয়ে প্রিজার্ভ করা থাকে, বাট এখানে এগুলো তা নয়, কিন্তু একদম ফ্রেশ। তোমরা অর্ডার দেওয়ার পর মশলা মাখিয়ে তারপর ভাজা হয়। সারাদিন ঘোরাঘুরির পর এবার টায়ার্ড লাগছে। তোমাদেরকে সবটাই ঘুরে দেখালাম। এখানে এলে কোথায় থাকবে, কি খাবে, কোথায় খাবে, সাইট সিনিংয়ে গেলে কী কী দেখতে পাবে, কত টাকা দিয়ে টোটো ভাড়া করবে, সবটাই তোমাদেরকে বললাম। সমস্ত ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আমি বুঝে যাব। আর এর বাইরেও যদি কিছু জানার থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, সবাইকে রিপ্লাই করব। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি, কিপ ট্রাভেলিং। নীল সাফার সাইনিং আউট। বিচের ঠিক সাইডেই এখানেই রয়েছে একটা গার্ডেন। এটা আই থিঙ্ক ছিল বকখালি পিকনিক গার্ডেন, যেটা এখন হয়ে গেছে হালি পিকনিক। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে।